نزل فيه القرآن هدى للناس وبينة من الهدى আমি আল্লাহ রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম। ওগো পৃথিবীর মানুষের দল, ওগো পৃথিবীর বান্দাদের দল, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে এই পবিত্র রমজানুল মুবারক মাসে এই পুস্তক, এই কিতাব কুরআনুল মাজিদকে, ফুরকানুল হামিদকে অবতীর্ণ করলাম। এই কুরআন কেন করলাম? হুদাল লিন্নাসে, এই কুরআন সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক। এই কুরআন সারা পৃথিবীর মানুষকে পথ দেখাবে। এই সারা পৃথিবীর মানুষকে প্রত্যেকটি জ্ঞান দেবে কুরআন। হুদাল লিন্নাসে ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আর এমন প্রকাশ্য পথ যে পথে কোনো ভেজাল নেই, অর্থাৎ নির্ভেজাল পথ। এবার জীবন্ত এমন কোন রাস্তা, এমন কোন পথ জানি না। আমি মনে করব এমন বিজ্ঞানী পৃথিবীতে আসলো 2005 সালে, মোবাইল নেটওয়ার্ক তৈরি করে মোবাইল তৈরি করলো। আর যেই মোবাইলের মাধ্যম দিয়ে আজ আমরা যুবক ব্যস্ত হয়ে গেছি মোবাইল নিয়ে, আমরা কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, এই মোবাইল তৈরি করার পর পৃথিবীর কোন কিতাবে দেয়নি। এই মোবাইল তৈরি করার রাস্তা পৃথিবীর কোন জিনিসেই এই জ্ঞান দেয়নি। এই জ্ঞান দিয়েছে কে? একমাত্র আমার কোরআন। এই পথ দিয়েছে কে? একমাত্র কোরআন। কোরআনকে রিসার্চ করলো, কোরআনকে রিসার্চ করলো বিজ্ঞানীরা। কোরআন সূরা 15 পারা সূরা বনী ইসরাইলকে রিসার্চ করে দেখলো, যদি বোরাকের মতো একটি ঘোড়া সেকেন্ডের মাটিতে, সেকেন্ডের ভিতরে, চোখের পলকের ভিতরে জমিন থেকে আসমানে যেতে পারে, তবে একটা মানুষের আওয়াজ সাউন্ড, একটা মানুষের কাছে পৃথিবীর এক মাথা থেকে অপর মাথা যাবে না কেন? এরকম একটা কিছু তৈরি করা হোক। এইভাবে কোরআনকে রিসার্চ করে 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 নেটওয়ার্ক তৈরি করলো, তারপরে মোবাইল তৈরি করা হলো। অতএব জ্ঞান দিয়েছে কে? কোরআন। বন্ধুরে আমার, সুরাস্তা যতগুলো বিজ্ঞানীর রাস্তা, যতগুলো বিজ্ঞান, যত যন্ত্র তৈরি করেছে, এর পিছনে যত রহস্য লুকিয়ে আছে, যত জ্ঞান লুকিয়ে আছে, এই সমস্ত জ্ঞানের দাতা আমার কোরআন। আমার আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে দিয়েছে। বন্ধু, মোবাইল শুধু নয়, এই মাইক্রোফোনটা তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে, একটা শার্ট তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে, একটা মোটর সাইকেল তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে, জাহাজ এরোপ্লেন তৈরি করার পৃথিবীর কোন মায়ের লাল তৈরি করতে পারত না। জাহাজ তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে, ট্রেন তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে। এক কথায় পৃথিবীর সমস্ত যন্ত্রপাতি তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে। সুবহানাল্লাহ। বাবর আলী। হ্যাঁ, কোন বাবর আলী? আপনার ভাই না? শোনো 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 ভাই, শোনো না, পাখিটা হাত করে পালায় না, শোনো। আরে ভাই, একটা কয়টা তো কথাই বলেছে, তাদের দিয়েছে। শোনো, প্রথম বিসমিল্লাহ হাতখান গরম গরম হবে রে ভাই। আসো আসো দাদু, আসো ভাই, আসো। সুবহানাল্লাহ। ও হ্যাঁ গো, আর কাকার ভাই কিনা রুস্তুম আলী।
এ ভাই তুমি রাজমিস্ত্রি আল্লাহ ভাই আর কিচ্ছু করবো না ভাই। হ্যাঁ আজকের দিন একটা দিনের মজুরি খালি দরমা কিচ্ছু করবো না। একটা দিনের মজুরি কোনো ব্যাপার না, এখানে হাত ধরে বাহির করলে দাও ভাই। দান করিলে ভালো নিলে হাদিসে কয় সুবহানাল্লাহ নারে তাকবীর। রুস্তম আলী 500 টাকা সুবহানাল্লাহ। এই প্রথম দানটা একটু দোয়া করেই দিই, তারপরে বক্তব্য শোনাবো। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ আজকের মুবারক মাসে পবিত্র রাত্রিতে আমি পাপিষ্ঠ গুনাহগার আমার এই ভাইজানের জন্য হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তোমার কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার পরে সে 500 টাকা নগদে 200 বাকি 300 দান করেছে। ইয়া আল্লাহ আল্লাহ তুমি সর্বক্ষণ দেখো, তুমি ইন্নাল্লাহ সামিউন বাসীর। আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর। ইয়া আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে আল্লাহ সুস্থতা দাও। আল্লাহ আল্লাহ শরীর বলে কাজ করা বলে আলামিন আল্লাহ তার সুস্থতা দাও, সুস্থতা দাও, সুস্থতা দাও। এ আল্লাহ তার রোজগারে বরকত দাও। আল্লাহ তারে নামাজি বানায়া দাও। আল্লাহ তাকে দিন বুঝার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন এতদিন চলে গেছে হয়তো বুঝতে পারিনি। আল্লাহ তোমার কাছে অনায় বিনয় করছি, আল্লাহ আমার ভাইকে তুমি দিন বুঝার তৌফিক দাও। আল্লাহ কমসে কম আল্লাহ পরিপূর্ণ সালাত নামাজ কায়েম করার তৌফিক দাও। আয় আল্লাহ যদি তার কেউ মৃত্যুবরণ করে থাকে আল্লাহ তার দানের বদলে আল্লাহ তুমি তার কবর আযাবকে ক্ষমা করে দাও। আল্লাহ তার পিতা মাতা জীবিত আছে আল্লাহ আল্লাহ এই দানের বদলে তার ছেলে মেয়ে তার পিতা মাতা আল্লাহ সকলের সুস্থতা কামনা করছি রব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। বন্ধুরে বন্ধু আমার বলতে যাচ্ছিলাম এই কোরআন মহাকুরআনকে অবতীর্ণ করা হলো কোন দিনে? এই পবিত্র রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করা হয়েছে। এবার এই কোরআনুল কারীমকে পরিপূর্ণ অবতীর্ণ করা হলো একটি রাত্রে। সর্বকুরআনকে লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে সম্পূর্ণ অবতীর্ণ করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছিল সে রাতে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাতটিকে এত মূল্যবান বানালেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন শোনো বান্দারে ওই রাতটা 1000 রাতের ইবাদত যতটা 1000 মাস তুমি 1000 মাস ইবাদত করে যত নেকি পাবে, একটা রাত বিজোড় রাতে যদি তোমার সবে কদর হয় লাইলাতুল কদর হয় কতটাই নেকি পাবে। আরে ভাই কোরআন এত মহাজ্ঞানী, এত জ্ঞান কোরআনে ভরা আছে যে বলার সীমা নেই, সীমার বাইরে। সারা পৃথিবী গবেষণা করতে করতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের বিস্তার শেষ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। একমাত্র পারবেন কে? তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান এই মহামান্য কোরআন, এই মহান কোরআনের একটা বিধান আপনাদের সামনে আমি আলোচনা করতে চাইছি। যে কোরআনের গুরুত্বটা একটু শুধু টাচ করলাম, তারপরে এই কোরআনের আইন একটু আপনাদের সামনে পড়েছিলাম। বন্ধু আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওগো পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যেই কোরআনকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করলাম, আমি যেই কোরআনকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করলাম, ওরে সাতমারি গ্রামের মানুষ শোনো, এই কোরআনের উপরে যদি তোমরা পরিপূর্ণ